জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরা ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল প্রণবের ইন্ডিয়ান। আজকে আমি আপনারা সামনে আবার আই গেলাম গিয়া নতুন একটা ভিডিও নিয়ে, যেটা আমাদের ঐতিহ্যবাহী যেটা ভুবন পাহাড় যেটা আছে। এই ভুবন পাহাড়ের এই যে জায়গাটা আমি দাঁড়াই আছি, এটা হলো কৃষ্ণপুর এরিয়া। এই কৃষ্ণপুর এরিয়ার এই জায়গাটার মধ্যে আমি দাঁড়াই আছি এবং এখান থেকে আমি এখন যে ভুবন পাহাড়ের একেবারে পাদদেশে আমি এখন আছি। তো এখন আমি চেষ্টা করবো আপনারা যে আগামী যে 25 তারিখ অর্থাৎ 25শে ফেব্রুয়ারি যে এখানে যে মহাশিবরাত্রি উপলক্ষে যে এখানে যে একটা মেলা হইব, এই যে আমাদের ঐতিহ্যবাহী আমাদের ভুবন পাহাড়ে এই যে মেলা অনুষ্ঠিত হইব, এখানে আমাদের লক্ষ লক্ষ এখানে ভক্ত সমাগম হইবা। তো এই জায়গাটা কতটুকু কাজ হয়েছে কতটুকু না, এটা একটু আমরা দেখার লাগিয়া আমি একটু যাইমু। তো বর্তমানে আমি এখানে যে জায়গাতে আছি, এখানে এটা ভুবন পাহাড় একেবারে পাদদেশে আছি। এখান থেকে আপনার সামনে আমি ভিডিও বানাইলাম। আর বর্তমানে যারা যারা আমার প্রণব দেবরস ব্লগস ফেসবুক পেজের মধ্যে যারা যারা এখন এখানের মধ্যে আপনারা সংযুক্ত হইরা, আপনারা ধন্যবাদ জানাইলাম এবং সবরে স্বাগত জানাইলাম। এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেল প্রণবের ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলের সাথে যারা যারা আপনারা যুক্ত হইরা, আপনারাও স্বাগত জানাইলাম। তো আমি এখন যাইমু, আমি দেখি কতটুকু যাইতে পারি, কতটুকু পর্যন্ত গিয়া আমি মানে এই যে আগামী যে মহাশিবরাত্রি মেলা উপলক্ষে যারা যারা এখানে ভক্তরা আইব, কীরকমভাবে এখানে কি কতটুকু এখানের মধ্যে কাজ হইলো না হইলো বা এমনিতে কতটুকু রেডি হয়েছে, এগুলো সব কিছু আপনার সম্মুখে তুলিয়া ধরার লাগিয়ে আমি এখন যাইমু, দেখি কতটুকু যাইতে পারি। তো আপনারা সবাই সঙ্গে থাকবা প্রিয় দর্শক। আমি বর্তমানে কৃষ্ণপুর রোডে, আমরা এখানে কাছাড় জেলার ভিতরে কৃষ্ণপুর রোডে যে ভুবন পাহাড়ের একেবারে পাদদেশে আমি এখন আসি এবং আপনার সামনে ছোট্ট করে একটা কন্টেন্ট তৈরি করলাম, একটা ভিডিও তৈরি করলাম। তো আপনার সবাই সঙ্গে থাকবা এবং আমি ব্যাক ক্যামেরাতে গিয়ে আমি বিস্তারিতভাবে আপনার সামনে তুলিয়া ধরবো। তো আপনারা প্রত্যেকরে স্বাগত জানাই আমি আমার আজকের এই নতুন ভিডিওতে। এই যে এই যে দেখা এখানে মধ্যে একটা গেট বানানি হোক, এখানে ওই যে উপরে দেখা উপরে একটা গেট বানানি হোক, এখানে আমি যাইলাম। এই যে এখানে দর্শনার্থীরা কিন্তু তারা ওই যে হাঁটিয়া হাঁটিয়া দেখুন অনেক দর্শনার্থীরা এখানে যাইরা, এই দেখুন আস্তে 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 এখানে আমি ইয়ে করলাম। এই দেখুন ওই এই যে দেখা একেবারে আমি পাহাড়ের একেবারে নিচে রওনা দিলাম। আপনারা প্রত্যেকের আশীর্বাদ কাম্য, আমি চেষ্টা করলাম উপরে যাওয়ার। এই যে দেখুন, এই দেখুন এই যে সিনারিগুলো আপনারা সবে দেখরা। অনেক দোকানও বানানি ওর, এই যে বেডিগেট দেওয়া আছে, যেমন সিসি ব্লক থাকায় মানে সুবিধা হয় উঠবার লাগে গাড়ি। ধরুন 15% আমি উঠে গেছি, এরপরে দৃশ্যগুলো আপনার সামনে ভাইয়া আমি মোটামুটি 2 কিলোমিটার। আর এই যে দেখুন এখান থেকে সম্পূর্ণ পাহাড়টা দেখা যায়। ওই দেখুন এখানের মধ্যে বৃক্ষ আমি আপনাকে দেখাই, দেখাইলাম। এই যে দেখতে বলে 6.70 km আছে। এই যে উঠার লাগিয়া অনেক কতটুকু পর্যন্ত উঠা যায় উপরে দিলাম। তো প্রিয় দর্শক কি সুন্দর দেখুন, এই যে এখানে লক্ষ লক্ষ গাছ। এবার অতটুকু রাস্তাটা মানে টার্নিং, খুব সুন্দর টার্নিং এর অত আপনারা দেখা। তো আমি আমার আশীর্বাদ থাকি। এই যে দেখা রাস্তাটা টার্নিং ঘুরাই 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 ঘুরাই, এই যে প্রিয় দর্শক আবার বানানো হয়ে গেছে। ওই যে দেখতে পাই না
15%, অনলি 15% আমি উঠে গেছি গিয়া। তো আমি আরও উপরে যাইমু গিয়া এর পরের দৃশ্যগুলো আপনার সামনে আমি তুলিয়া ধরবো প্রিয় দর্শক। এই যে দেখতে পাইরা আমি যে জায়গা থেকে উঠছি এখানে কৃষ্ণপুর, এখানে মোটামুটি 2 কিলোমিটার যাওয়ার পরে এখানে কৃষ্ণপুর পাইলেই বা। আর এই যে দেখুন এখান থেকে পাহাড়টা আপনার পুরা সম্পূর্ণ পাহাড়টা দেখা যায়। ওই দেখুন একবারে, আর এত বিশাল এখানের মধ্যে বৃক্ষ, এটা মানে কইয়ালাম না। আর এখানের মধ্যে আমি আপনারা দেখাই এখান থেকে কত উপরে উঠব এটা আপনারা সবরে দেখাইলাম। এই যে দেখতে পাইরা, এই যে দেখলাম এটা হলো ভুবন টেম্পলের 6.70 km। এখান থেকে 6.70 km আছে। আর এই যে বাইক লইয়া যারা নিচ থেকে যারা উঠার লাগিয়া অনেকেই মানে চেষ্টা করা। তো দেখা যাক কতটুকু পর্যন্ত উঠা যায়। তো আমি এখন এই যে আমি বাইক নিয়ে আমি উপরে যাইলাম। তো প্রিয় দর্শক, এই যে দেখরা পাহাড়ের উপর থেকে যে কি সুন্দর দেখুন, এই যে সিনারিগুলা দেখুন খুব সুন্দর। এখানে লক্ষ গাছ। আর এই দেখুন যত আপনি উপরে যাইবার অতটুক রাস্তাটা মানে এইরকমভাবে মানে টার্নিং, খুব সুন্দর টার্নিংয়ের এইরকম রাস্তা প্রিয় দর্শক। এই যে আপনারা দেখরা। তো আমি এখন রওনা দিছি। আপনারা প্রত্যেকের আমার আশীর্বাদ যদি থাকে তাই আমি একবারে জায়গা পর্যন্ত গিয়া পৌঁছমু। এই যে দেখুন রাস্তা, এই যে দেখরা রাস্তাটা দেখুন একবারে টার্নিং, ঘুরায় পুরা পাহাড়। কোনো জায়গা খুব বেশি আপ আছে। এই যে প্রিয় দর্শক, সাইডে কালভার্ট বানানি হয়ে গেছে গিয়া দেখুন। সাইডের কালভার্ট পুরা কমপ্লিট। ওই যে দেখতে পাইরা সাইডের কালভার্ট পুরা কমপ্লিট আছে। এই দেখুন দর্শক এখানে আছে প্রিয় দর্শক। আর এই আমি আস্তে আস্তে যাইলাম, আপনারা সঙ্গে থাক। তো প্রিয় দর্শক, এই যে আপনারা দেখরা এই জায়গাটা কিন্তু বিগত দিনে যে বৃষ্টি হয়েছিল, যে খুব বেশি বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি হওয়ায় গিয়া এই জায়গাটা হয়েছিল। আর এই যে দেখুন এই জায়গাটা হইলো রাস্তা আমার এদিক দিয়েই কিন্তু এখন বর্তমানে গাড়ি উঠে কিন্তু। আর ওই যে জায়গাটা দেখতে পাইরা এটাই কিন্তু এখানে মাঝে ওই যে টার্নিং লইয়া, ওইখানের মধ্যে পুরা টার্নিং লইয়া রাস্তার ওই যে দেখতে পাইরা ওই যে দেখরা যে ওইখানেই কিন্তু ওই লোক মতিনগর, এখান থেকে পুরা মতিনগর পুরা এলাকাটা এখানে দেখা যায় প্রিয় দর্শক। আর এই দেখুন এলোমেলো ওইয়া রাস্তাটা গেছে প্রিয় দর্শক। তো এইদিকে ওইয়া এই দেখুন আমার বাইক, আর আমি এই বাইক নিয়ে আমি এখন এই রাস্তাটা পাড়ি দিব। এই জায়গাটা কিন্তু সিসি ব্লক এখন বর্তমানে হইছে না। তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাইরা এই এখন মোটামুটি হনুমান মন্দিরের একেবারে আশেপাশে আই গেছি গিয়া। আর এই যে রাস্তাটা আপনারা দেখা, এই রাস্তাটা কিন্তু এখন সিসি ব্লক হইছে না। এই রাস্তাটা সিসি ব্লক করার বাকি আছে। আর আমরা এই যে এখানে যে ড্রেন দেখা, ড্রেন আমার একজন ভাই ড্রেনটা একটু পরিষ্কার করিয়া দিরা, যাতে কেন ভবিষ্যতে মানে যদি বৃষ্টি হয় তো জলটা যাতে জমে না। প্রিয় দর্শক, এই যে আপনারা সবে দেখতে পাইরা, এই যে দেখুন আপনারা সবরে আমি ক্যামেরা বন্দি করে আর দেখানোর চেষ্টা করবো। এখানে অনেক বাইক আছে, এরা এখানে বাইক রাখছে, এরা বাইক উপরে নিচ্ছে না, কিন্তু আমি আমার বাইক নইয়া উপরে যাওয়ার জন্য আমি চেষ্টা করি। আর প্রিয় দর্শক, এই যে দেখতে পাইরা এখানের মধ্যে অনেক দোকানও বানানিওর। আর এই যে আমার একদম সাধু বাবা আছেন, বম এই যে আমার একদম সাধু বাবা টানতে ফাইলাইছি, আমার অনেক সৌভাগ্য। এই যে তো প্রিয় দর্শক, প্রিয় দর্শক, এই যে আমরা সৌভাগ্য আমার একজন সাধু বাবার। হ্যাঁ, তো এই যে প্রয়াগরাজ महाराज मनानंदा गिरी महाराज मणिपुर का बाबा मनानंदा गिरी महाराज। ধন্যবাদ জয় বম। তো এই যে প্রিয় দর্শক, এখানে অনেক দোকানপাটও করা ওর। এই যে আমরা এখানে আপনারা সবাই দেখতে পাইবা। আর এই যে রাস্তাটা মোটামুটি এখানে কিছু জায়গা তো ভাঙ্গা দেখলাম, কিন্তু এখন কিন্তু এখানে আবার কিছু ভালো রাস্তা কিন্তু আমরা চোখে পড়ে। এই জায়গা এখানে আমার পরে এখানে কিন্তু আবার কিছু সিসি ব্লক কিন্তু। আর একেবারে হনুমানজির মন্দির, আর বেশি দূর না, একবারে হনুমানজির মন্দির আমরা মোটামুটি আই গেছি। হনুমান মন্দির, হ্যাঁ। এই যে প্রিয় দর্শক, এই দেখুন এই যে দেখুন আমার তাই ত্রিশল দিয়েছেন দিয়া, এই যে তাই পিছনে পুরা নমস্কার, বহুত সুন্দর, বহুত বড়িয়া, বহুত সুন্দর। এই যে দেখুন প্রিয় দর্শক, খুব সুন্দর। হ্যাঁ, তো বম খুব সুন্দর। হ্যাঁ, তো এই যে দেখতে পাইরে আপনারা এখানে সবটাই ভালো লাগে। এই দেখুন এখন নিশ্চয়ই গাড়ি উঠে, এই যে দেখুন প্রিয় এখানে নিশ্চয়ই, এই যে দেখুন এখানে নিশ্চয়ই গাড়ি উঠে। এই যে দেখতে পাইরা আপনারা সবে এখানে দেখুন গাড়ি উঠে, এই যে গাড়ি উঠে চলে। আর ওই যে দেখুন বড় বড় পাথর এখানেও দেখা যায় প্রিয় দর্শক। আর ওই দেখুন দর্শনার্থীরা, ওই যে আপনারা জুম করে দেখালাম, ওই দেখুন দর্শনার্থীরা তারা কিন্তু আস্তে আস্তে এদিকে সবে উঠরা।
একটু জায়গা হওয়ার পরে এই জায়গার মধ্যে আবার আমি সিসি ব্লক পাইলাম, আর এই দেখুন পিছনে খাঁচা আছে, বহু জায়গা খাঁচা, কিন্তু এখানে হওয়ার পরে দেখুন আমি আবার সিসি ব্লক পাইলেছি। প্রিয় দর্শক এই দেখুন, তো প্রিয় দর্শক একটু উপরে উঠার পরে এই যে দেখেন আপনারা বড় বড় পাথর আপনারা দেখতে পাই, আর এখানে একটু হাতির মল, এই যে হাতির মল আমার দেখা যার, এর মানে হইল কিতা এখানের মধ্যে হাতি আয়। এখানে যদি হাতি না তো এখানে হাতির মল কই থেকে পাওয়া যায়, তো এত উঁচা জায়গায়ও হাতির এখানে উঠে এবং এই যে হাতির মল দেখা যায়। প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাই দেখুন, আর এখানে অনেক ডাউনও জায়গা আছে, আমি আস্তে আস্তে যাইলাম। আর এখানে ওই যে দেখা প্রিয় যারা যারা দর্শনার্থীরা তারা আইরা, আর এই যে দেখুন জায়গা জায়গা হাতির মল দেখা যায়। আর ওই যে যখন সিনারিটা পুরা সিনারি দেখা যায়, এটা হলো এখানে এর মতো হাতির মল দেখার মানে হইল গিয়া এখানে মধ্যে। এখানে হচ্ছে রেমা ঝাড়ুর অনেকটাই আছে, এই দেখুন পুরা এলাকাটা আমি আপনারা এই যে দেখুন আমি আস্তে আস্তে আবার রওনা দিলাম, এখন যাই। আর বিশাল বড় একটা এখানে মাঝে গাছ দেখা যায়, গাছটা খুব সুন্দর। গাছটা আপনারা গাছের ইয়েটা দেখুন, ডিজাইনটা দেখুন, দেখুন এত সুন্দর, এত বিশাল গাছ, মানে এটা ভাবাই যায় না আর কি, এত সুন্দর একটা গাছ। প্রিয় দর্শক এই দেখুন, এটা পাহাড়ের উপরে কিন্তু গাছটা দেখছেন, এই যে দেখুন এটা পাহাড়ের উপরে গাছ। আমি আবার যাইমু, এই জায়গাতে একটু ডাউন আছে, এখানে খুব রিক্সি আছে, তো এই জায়গাটা আমার আস্তে আস্তে যেতে লাগবো, কারণ এই জায়গাটার মধ্যে যদি আমি তাড়াহুড়া করি তা আমার অসুবিধা হইতে পারে। এর লাগে আমি কেন রিক্স নিতাম না, আমি কেন আস্তে 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 যাওয়ার চেষ্টা করবো, যাতে আমার কোনো রকমের ফিজিক্যালি বা আমার শারীরিক যাতে কোনো ক্ষতি না হয়। কারণ এখানের মধ্যে খুব ডাউন আছে, আর এখানে যদি আমি বাইক নিয়ে তাড়াহুড়া করি তা আমার অসুবিধা হইব, আর এখানে খুব বেশি স্লিপ করে বাইক। তো এটা এই যে আমি এখন যাইলাম আস্তে আস্তে, আপনারা দেখলাম মোটামুটি ধরেন আমি 78% আমি আই গেছি আমার মনে হয়। তো এই যে আপনারা দেখতে পাই প্রিয় দর্শক, আমি প্রায় 78% আই গেছি গিয়া। আর কিছু সময়ের মধ্যে এই যে পিছনের দিক দেখুন, আর এই যে দেখুন আমি বাইকে মাঝে আনি। তো এই যে দেখলাম প্রিয় দর্শক, আমি বর্তমানে এখন ভুবন পাহাড়ে প্রায় একবারে উপরে আই গেছি গিয়া। আর এখানে মধ্যে দেখতে পাইলাম যে এখানে একটা গাড়ি এখানে পরে আটকে গেছে গিয়া। আটকে যাওয়ার পরে এখানে যে জেসিবি আছে, জেসিবি দিয়ে এই গাড়িটারে ইয়ে করা হয়। আর যে জায়গাটা, এই জায়গাটা খুবই রিক্সি জায়গা, আপনারা সবাই দেখতে পাই। আর আমি আমার পরে ওই জায়গার মধ্যে আমি আটকে গেছিলাম, ওই যে জায়গাটা দেখরা এখানে আমি আমার পরে আটকে গেছিলাম। এই জায়গাটা যদি বৃষ্টি পড়ে তাই কিন্তু কেউ উঠতে পারতাম না। প্রিয় দর্শক এই জায়গাটা যদি বৃষ্টি পড়ে তে কিন্তু গাড়ি নইয়া কেউ উঠতে পারতাম না, খুব বেশি জায়গাটা খুবই খুব জায়গাটা রিক্সি এবং মাটি খুব বেশি পড়ছে। প্রিয় দর্শক তখন বর্তমানে আমি যে জায়গাটা প্রায় ভুবন পাহাড়ের একেবারে সামনে আই গেছি গিয়া, আপনারা সবাই দেখতে পাইরা। আমি ব্যাক ক্যামেরাতে গিয়া আমি তোমার এই যে দেখরা জেসিবি দিয়া, এই গাড়িটারে জেসিবি দিয়া একটু ঠেলিয়া দেওয়া ওর, যাতে তাড়াতাড়ি গাড়িটা জায়গা যেতে পারে। খুব পরিশ্রম হয়েছে, এর লাগে আমার ফেস দেখলে আপনারা বুঝতে পারবা কতটুকু পরিশ্রম। আমি একেবারে পাহাড়ে প্রায় উঠে গেছি গিয়া, আর সামান্য সময়ের ভিতরে আমি গিয়ে আপনারা মন্দিরের দর্শন করাইলাম সবরে। প্রিয় দর্শক এই যে দেখরা প্রিয় দর্শক, এই যে দেখুন রাস্তাটা এখনো এখানে সিসি ব্লক আমার, এখানে অতটুকু উপরে একটা গরু দেখতে পাইলাম। প্রিয় দর্শক এই দেখুন ওখানে অতটুকু উপরে একটা গরু দেখতে পাইলাম, এই দেখুন। তখন আমি একেবারে ভুবন পাহাড়ে একেবারে উপরে মোটামুটি আই গেছি গিয়া, আর বেশি বাকি নাই। আমি একবারে গিয়া যে আমরা যে আমাদের ঐতিহ্যবাহী যেটা আমার ভুবন পাহাড়ের যে মন্দির, এই মন্দিরের দর্শনটা আমি খুব কম সময়ের মধ্যে করাইমু। এই যে এখন এখানে ছাগলগুলো আছে, এখানে এর মতলব যারা যারা প্রিয় দর্শক এই যে আমি আমার বাইকে এখন আইয়ালাম গিয়া, প্রায় বাইকে আইয়া পৌঁছার পথে আমি ভুবন পাহাড়ে। তো এই যে দেখুন আপনারা আমি পুরো সিনারিটা দেখাইলাম। আর এখন জায়গা জায়গায় কিছু আপ ডাউন আছে, তার মনে হয় বেশি বাকি নাই, খুব কম সময়ের মধ্যে আমি গিয়া জায়গা খুশি। তো আমরা সোমবার থেকে উঠবো, সোমবার সকাল থেকে এখানে মারফত এই যে দেখাইয়া এখানের মধ্যে যখন আমি ইয়ে করলাম, আমি এক গিয়ারে কিন্তু উঠবো। এই যে দেখা প্রিয় দর্শক আমি এক গিয়ারে উঠলাম, এখানের মধ্যে যদি মনে করেন আপনি 2টা গিয়ার লাগাইতে কিন্তু আপনি বিলকুল পারতাম না, 2 নম্বর গিয়ারে পারতাম না, 3 নম্বর গিয়ার হইতো না। প্রিয় দর্শক এই যে আমি মোটামুটি আই গেছি গিয়া, এই দেখুন এখানে মোটামুটি আপনারা দেখতে পাইরা, এই দেখুন এখানে মাঝে খাট রাখা আছে, আর বেশি দূর নাই, মোটামুটি ধরেন আই গেছি গিয়া, বেশি বাকি নাই, একেবারে সামনে না।